আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো আমি আজকে যেই ভিডিওটা বানাচ্ছি এটা হলো বাংলা সেকেন্ড পেপার। আর বাংলা সেকেন্ড পেপার এমন একটা টপিক বা এমন একটা বিষয় যেটা চাকরির ক্ষেত্রে হোক, অ্যাডমিশন ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং সকল ক্ষেত্রে মাস্ট। এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকে। তো আমি অনেক খেয়াল করে দেখছি যে আমাদের বেশিরভাগ মানুষ, এমনকি বেশিরভাগ স্টুডেন্টরাই বাংলা ব্যাকরণটা খুবই কম বোঝে। তো সেইখান থেকে ভেবে আমি ভাবছি যে আমি আমার মতো করে আমি যতটুকু জানি বাংলা বেসিক টু অ্যাডভান্স কন্টিনিউ একটা ক্লাস করবো। এটা যতগুলো ক্লাস লাগে লাগুক, অসুবিধা নাই, এবং আমি এটা করতেই থাকবো। আমি আজকে শুরু করব ভাষা এবং বাংলা ভাষা একদম প্রথম থেকে। তো যাদের ভালো লাগবে তারা দেখবে, যাদের ভালো লাগবে না তারা দেখবে না। কারো শেখার ইচ্ছা থাকলে সে দেখবে, কারো শেখার ইচ্ছা না থাকলে সে দেখবে না, এটা একদম তার ইচ্ছা। বাট আমি একদম আজকে প্রথম থেকে শুরু করে একদম হাতে লেখা এরকম হাতে খড়ি থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত, যতদূর পর্যন্ত বাংলা ব্যাকরণ আছে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো সেই দিক থেকে আজকে আমার প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসের যে টপিক, একদম প্রথম টপিক, সেটা হলো ভাষা এবং বাংলা ভাষা। তো ভাষা এবং বাংলা ভাষা, এখানে দুটা পয়েন্ট লিখছি আমি। একটা, ভাষার মৌলিক অংশ চারটি: ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এবং ভাষার মৌলিক রূপ দুইটি, একটা হলো মৌখিক রূপ আর একটা হলো লেখিক রূপ। এইখান থেকে কমনলি মাস্টলি দুইটা প্রশ্ন আসে। তো দুইটা প্রশ্ন আমি আগে লিখে নিই, ওয়েট। ওকে, আমি দুইটা পয়েন্ট লিখছি। একটা, ভাষার মূল উপাদান ধ্বনি, আর একটা ভাষার মূল উপকরণ বাক্য। মূলত ভাষা এবং বাংলা ভাষা থেকে এই দুইটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এটা মনে রাখার সব থেকে সহজ উপায়, উপাদান শব্দে দন্ত্য আছে এবং ধ্বনি শব্দে দন্ত্য আছে। একইভাবে উপকরণ শব্দে ক আছে এবং বাক্য শব্দটিতে ক আছে। এখন এখানে একটা প্রশ্ন, সেটা হলো ইংরেজি সাউন্ড এর অর্থ ধ্বনি বা শব্দ। এখানে যদি প্রশ্ন থাকে ভাষার মূল উপকরণ কোনটি, এবং অপশন যদি থাকে ধ্বনি, স্বাভাবিকভাবে ধ্বনি অ্যান্সার, কিন্তু অপশন যদি থাকে ধ্বনি এবং শব্দ, সেই ক্ষেত্রে অ্যান্সার হবে ধ্বনি। আর যদি অপশনে ধ্বনি না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে শব্দ। একইভাবে ভাষার মূল উপকরণ বাক্য এবং মৌলিক শব্দ। তো যদি বাক্য এবং মৌলিক শব্দ দুটোই অপশনে থাকে সেই ক্ষেত্রে হবে বাক্য, কিন্তু যদি বাক্য অপশন না থাকে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে মৌলিক শব্দ। আজকে ছিল প্রথম ক্লাস, আর আমারও প্রথম ভিডিও বানানো। তো আমিও অনেক নার্ভাস, তারপরেও যতটুকু চেষ্টা করলাম, অল্প একটু শেখাইছি। আর আজকে এতটুকুই থাক। আরও দিন আছে অনেক, এখনও অনেক 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 পথ হাঁটতে হবে, অনেক দূর যাইতে হবে। আর বিষয়টা এমন না যে আমি আজকে মোটিভেটেড, আমি আজকে শুরু করলাম এবং কয়েকদিন পর নাই, বিষয়টা এমন না। একদম প্রথম থেকে শুরু করে, একদম বেসিক থেকে শুরু করে আমরা আস্তে 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 একদম অ্যাডভান্স পর্যন্ত যেতে থাকবো। আর তোমরা যারা দেখতেছো, বিষয়টা এমন না যে আজকে শুরু করলাম মোটিভেটেড হয়ে যে আজকে পড়বো তারপর আর নাই, বিষয়টা এমন না। অল্প অল্প করে প্রতিদিন হোক, একদিন পর পর হোক, একটু একটু করে দেখতে দেখতে একসময় আর কি অনেক কিছু জানা হয়ে যাবে। তো আজকে অল্প একটু শেখালাম বা অল্প একটু করলাম আর কি। ইনশাল্লাহ আগামীকাল থেকে বা পরবর্তী ক্লাস থেকে আরও বেশি টপিক নিয়ে, বেশি থিওরি নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, বাই।